2023 সালের অক্টোবরে গাজায় শুরু করা তাণ্ডবের ধারাবাহিকতা এর পরের বছরও অব্যাহত রাখে নেতানিয়াহু বাহিনী। আন্তর্জাতিক সব আহ্বান উপেক্ষা করে হামাস নির্মূলের নামে চালানো অভিযান আরও জোরদার করা হয়। ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ইরান বরাবরের মতোই হামাস সহ বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়েছে। মধ্যপ্রাচ্যে নিজেদের আদর্শিক প্রভাব ধরে রাখার পাশাপাশি ফিলিস্তিন ইস্যুকে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরার জোরালো প্রচেষ্টা অব্যাহত রাখে তেহরান। গাজায় ইসরায়েলি অভিযানের পর হামাসের সমর্থনে নেতানিয়াহু বাহিনীকে লক্ষ্য করে লেবাননের সীমান্ত থেকে রকেট ছোড়া অব্যাহত রাখে হিজবুল্লাহ। একই সঙ্গে সাগরপথে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। গাজায় যুদ্ধবিরতি না হলে আঞ্চলিক সংঘাত আরও বাড়বে এমন হুঁশিয়ারি ইসরায়েল ও সৌদি আরবের সম্ভাব্য সমঝোতাকে বাধার মুখে ফেলে দেয়। প্রচণ্ড চাপে থাকা রিয়াদ বাধ্য হয়ে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের জন্য দ্বিরাষ্ট্রনীতির শর্ত দেয় নেতানিয়াহু প্রশাসনকে। ইসরায়েল ইরান সরাসরি সংঘাতে জড়িয়ে যাওয়া মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির অন্যতম উত্তেজনাপূর্ণ ইস্যু ছিল। এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক শক্তি এবং ধর্মীয় রাজনৈতিক মতাদর্শের দ্বন্দ্বের এক জটিল চিত্র তুলে ধরে। সিরিয়ায় ইরানের কমান্ডার নিহতের জবাবে 14 এপ্রিল ইসরায়েলে 300-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। পাল্টাপাল্টি এ হামলা মধ্যপ্রাচ্যকে ছিটকে দেয় খাদের কিনারায়। বিশ্লেষকরা বলছেন, ইরান তাদের আঞ্চলিক প্রভাব ধরে রাখতে এবং শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এ ধরনের হামলা চালায়। তেহরান তেল আবিব এমন উত্তেজনার মধ্যেই হঠাৎ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যু ইরানকে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে ফেলে দিতে পারে এমন আশঙ্কা করা হলেও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। নিয়ম অনুযায়ী নির্বাচন আয়োজনের পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করে ইসরায়েল। এরপর এক মাসের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান। 18 বছরের মধ্যে প্রথমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। একই সঙ্গে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে চলে হামলা। গাজার পর নতুন এক সম্মুখ যুদ্ধ ছড়িয়ে পড়ে। আগে থেকেই আগুন লেগে থাকা মধ্যপ্রাচ্যে যেন দাবানল ছড়িয়ে দেয় ইসরায়েল। হামাস নেতা হানিয়া ও হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ হত্যার জবাবে এ বছরের দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালায় ইরান। পাল্টা জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনীও। এই সংঘাতে তেল আবিবের পক্ষ নিয়ে তেহরানের হামলার তীব্র নিন্দা জানায় পশ্চিমা বিশ্ব। আর ইসরায়েলে ইরানি হামলাকে আত্মরক্ষার অধিকার হিসেবে তুলে ধরে পাশে দাঁড়ায় রাশিয়া, চীন। হামলা পাল্টা হামলার মধ্যেই লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা দেয় ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি ঘোষণার পেছনে অন্যতম কারণ ছিল ইসরায়েলের ওপর বাড়তে থাকা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ। এছাড়া বিভিন্ন সরাসরি যুদ্ধে লড়তে থাকা নেতানিয়াহুর সামরিক বাহিনীর ক্লান্তি ও মনোবল কমে যাওয়াও যুদ্ধবিরতির সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে মনে করেন অনেকে। বছরের শেষ দিকে সিরিয়ার গৃহযুদ্ধ চরম আকার ধারণ করে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারের তকমা পাওয়া বাশার আল আসাদ। তার সরকারের পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে একটি বড় খুঁটি হারায় ইরান ও রাশিয়া। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।